আজকে আমরা ষষ্ঠ শ্রেণী পাটিগণিতের 2.2 অনুশীলনীর 13 নম্বর সৃজনশীল অঙ্কটি করব। তো দেখি 13 নম্বর অঙ্কে কি বলা আছে। উদ্দীপকে দেওয়া আছে কলার দাম 14 সমস্ত 7.2% কমে যাওয়ায় 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। তো কলার দাম একটা নির্দিষ্ট পরিমাণ পার্সেন্টে কমে গেছে, এই জন্য 420 টাকায় আগের থেকে 10টি কলা বেশি পাওয়া যাচ্ছে। আগে ক নম্বরটা সমাধান করি, যে একটি সংখ্যার 14 সমস্ত 7.2% সমান 10 হলে সংখ্যাটি কত। এই ক্ষেত্রে যেই সংখ্যাটি নির্ণয় করতে হবে সেটাকে আমরা ধরে নেব। মনে করি সংখ্যাটি ক, তাহলে ক এরই এত পার্সেন্ট হবে 10। তো লিখতে পারি প্রশ্ন মতে ক এর 14.2/7% সমান 10 ভাগ ক এর। এখানে কি করতে হবে, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত করব। 7 দিয়ে 14কে গুণ করে 2 দিয়ে যোগ, তাহলে এটা হবে উপরে 100 নিচে 7ই থাকবে, এত পার্সেন্ট সমান 10। এবার পরের লাইনে যাই, ক এর। এখন দেখো এখানে পার্সেন্ট বা শতকরা চিহ্ন দেওয়া আছে, এটাকে উঠাইতে হলে কি করতে হবে, নিচের রাশির সাথে 100 গুণ করে দেব, অর্থাৎ নিচে 100 বসাইতে হবে। উপরে ছিল 100 আর নিচে ছিল 7, আর এটা উঠানোর জন্য আরো 100 এখানে লিখতে হবে, সেটা গুণ করে লিখে দিই। তাহলে এই 100 এই 100 কাটা, এই পাশে থাকে 10 বা, এখন দেখো এখানে 1 লিখে দিই। এই ক হবে উপরের রাশির সাথে গুণ, আর 7 থাকবে নিচে, কর সাথে এখানে 1 গুণ করলে ক হয়, আর নিচে থাকে 7, এটা 10 বা ক সমান 10 গুণ 7। এই পাশে ভাগ অবস্থায় ছিল, ওই পাশে গিয়ে এখানে গুণ হয়ে গেল। অতএব ক সমান 7 10 70। তাহলে সংখ্যাটা কত পাইলাম, 70। অতএব সংখ্যাটি 70। খ নম্বর দেখো, প্রতি ডজন কলার বর্তমান দাম কত। তো এখানে কোনো কলার দাম বলা নাই, তবে বলা আছে যে কলার দাম এত পার্সেন্ট কমে যাওয়ায় 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। তাহলে কিছু টাকা কমেছে, 420 টাকায় কত টাকা কমে এইটা বের করতে পারলে যত টাকা কম হবে সেই কম টাকার জন্যই তো আমাকে 10টা কলা বেশি দিচ্ছে, তাই না। যদি 10% কমে বলা হয়, 10% কমে, তার মানে কি 100 টাকায় কত টাকা কম হয়েছে, 10% কমে মানে কি 100-র মধ্যে 10 টাকা কম। তাহলে আচ্ছা, এই যে 14.2/7% কমেছে মানে কি 100 টাকায় এত টাকা কমেনি। তাহলে 100 টাকায় যদি এত টাকা কমে, তাহলে 420 টাকায় কত কমেছে সেটা বের করতে হবে। 420 টাকায় যত টাকা কমেছে সেই টাকাটাই আসলে 10টি কলার দাম। তাহলে লিখি 14.2/7% বা 100/7% কমে, অর্থাৎ এত পার্সেন্ট কমে মানে কি 100 টাকায় এত টাকা কমেছে। তো লিখতে পারি 100 টাকায় দাম কমেছে 100/7 টাকা। অতএব 1 টাকায় দাম কমেছে। এখন 100 টাকায় যা কমে 1 টাকাতে তার কম হয় না বেশি হয়, কম। তাহলে কম হইলে এটা ভাগ হবে, ভাগ মানে
এই রাশির সাথে ভাগ, অর্থাৎ এই ভগ্নাংশের নিচের সাথে এই 100 গুণ করে দেব। প্রথমত এইটাই লিখবো 100/7, তারপর এখান থেকে যেই সংখ্যা আনবো সেটা এই লাইনের উপর ভিত্তি করে গুণ অথবা ভাগ করতে হবে। এখন দেখতেছি 100 টাকার থেকে 1 টাকা কম, 100 টাকায় যত কমেছিল 1 টাকায় তার থেকে অনেক কম কমবে, তাই না? তো এই জন্য এই 100 দিয়ে ভাগ করতে হবে। ভাগ মানে এখন ভগ্নাংশের নিচের সাথে গুণ। কিন্তু মোট কলা কিনেছিল 420 টাকায়, তাহলে 420 টাকায় কত কমেছে সেটা হিসাব করব। 420 টাকায় দাম কমেছে। এখন এই রাশিটা আগে লিখে নিই, 100 নিচে 7 100। 420 টাকা যেহেতু 1 টাকার থেকে বড়, এই জন্য 420 গুণ করে দেব উপরে, 420 টাকা। এখন দেখো 100 আর 100 কাটাকাটি, 7 দিয়ে 420কে কাটা যায়, 6 7 42 আর এই একটা 0, 60। তাহলে কত টাকা দাম কমেছে আগের থেকে? 60 টাকা। এই 60 টাকা দাম কমার কারণে আমাদের 10টা কলা বেশি দিয়েছে, তার মানে কি ওই 10টা কলার দামই ছিল 60 টাকা। 10টি কলার দাম কয় টাকা? 60 টাকা। একটি কলার দাম 60/10 টাকা। 1 ডজন বা 12টি কলার। এখন দেখো এখানে 10টা কলার দাম ছিল 60 টাকা, একটা কলার দাম অবশ্যই কম, তাই না? এই জন্য 10 দিয়ে ভাগ করেছি। কিন্তু এখন 12টি কলার দাম, একটা কলার দাম যদি এত টাকা হয়, 12টার দাম বেশি হবে, তাহলে এই 12 গুণ করে দিতে হবে। গুণ করা মানে কি? ভগ্নাংশের উপরের গুণ করা। এত টাকা, 10 × 10, 6 × 10 = 60। এখন 6 × 12 = 72। তাহলে 1 ডজন বা প্রতি ডজন কলার দাম কত পেলাম? 72 টাকা। আচ্ছা এটা খেয়াল করো, প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে 33.1/3% লাভ হতো? কোনো পার্সেন্ট দেওয়া থাকলে লাভ হইলে সেটা 100-র সাথে যোগ করতে হয়। যেমন যদি 5% লাভ বলা হয়, 5% লাভ অর্থ হচ্ছে বিক্রয় মূল্যটা হবে 100 যোগ 5 টাকা। ঠিক আছে, লাভে বিক্রয় মূল্য যত পার্সেন্ট লাভ বলা হবে 100-র সাথে তত টাকা যোগ করে দিয়ে বিক্রি করতে হবে। ঠিক আছে, তো এবার খেয়াল করি 1 ডজন কলা কত দামে বিক্রয় করলে এত পার্সেন্ট লাভ হতো। এত পার্সেন্ট লাভ মানে কি? বিক্রয় মূল্য হচ্ছে 100-র সাথে এত যোগ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি গ খ হতে 1 ডজন কলার দাম কত টাকা? 72 টাকা। এখন এই 72 টাকার কলা কত টাকায় বিক্রি করলে 33.1/3% লাভ হবে সেটা আমাদের বের করতে হবে। তো এত পার্সেন্ট লাভ মানে কি? 100-র সাথে এটা যোগ করতে হবে, 33.1/3% বা এখানে এটা যদি গুণ করে 1 যোগ করি তাহলে হবে হচ্ছে 100 আর নিচে হবে 3% লাভে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত হবে? 100-র সাথে এইটা যোগ করতে হবে, 100/3। এখানে 100-র নিচে 1 আছে, আবার এই 100-র নিচে 3 আছে,
তাহলে লসাগু হবে 3। এর অদৃশ্য 1 দিয়ে যদি 3 কে ভাগ করি তাহলে হয় 3, সেই 3 দিয়ে 100 কে গুণ করব, 300 যোগ এখানে এই 3 কে এই 3 দিয়ে ভাগ করলে হয় 1, 1 দিয়ে 100 কে গুণ করলে 100 হবে 100 টাকা। তাহলে এখানে কত পেলাম, উপরে 400 নিচে 3 টাকা। তাহলে শতকরা 33.1/3 টাকা লাভ হইলে পরে বিক্রয় মূল্যটা হয় 400/3 টাকা। এটা 100 টাকায় যদি কিনতাম তাহলে এত টাকায় বিক্রি করতে হতো। তাহলে 72 টাকায় কিনলে কত টাকা বিক্রি করতে হবে সেটা আমরা ঐকিকের মাধ্যমে বের করি। এটা একটা বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য যদি এটা হয় তাহলে কয় টাকায় কিনেছিলাম, 100 টাকায়। তাহলে লিখতে পারি ক্রয় মূল্য যদি 100 টাকা হতো তাহলে বিক্রয় মূল্য হতো 400/3 টাকা। ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, অবশ্যই কম, তাই না? 1 টাকায় কিনলে বিক্রয় মূল্য তো কম হবে। 100 টাকায় কিনে যা বিক্রি করেছি 1 টাকায় তো তা বিক্রি করব না, কম। তাহলে কম হলে 100টা হবে ভাগ 400, নিচে 3 ছিল, এখন এই 100 ভাগ হয়ে যাবে। ভাগ হওয়া মানে ভগ্নাংশের নিচের সংখ্যার সাথে গুণ, এত টাকা। আর প্রকৃত ক্রয় মূল্য কত ছিল, 72 টাকা। তাহলে ক্রয় মূল্য 72 টাকা হলে বিক্রয় মূল্য কত, 400 আর নিচে ছিল 3 গুণ 100। 1 টাকায় যদি ক্রয় করতাম তাহলে এত টাকায় বিক্রি করতাম। এখন এই 1 টাকার থেকে 72 টাকা কম না বেশি, বেশি। এখন বেশি হইলে গুণ করতে হবে, এই 72 উপরে গুণ করে দেব। এখন দেখো কাটাকাটি করলাম, এই 3 দিয়ে 72কে কাটা যায় 24। এখন 4 দিয়ে 24কে গুণ করব, 96 হয়। তার মানে কি 96 টাকায় যদি বিক্রি করতাম তাহলে 1 ডজন কলাতে এত % লাভ হতো। এটাই আমাদের উত্তর।